শোনো ব্রো, পাসপোর্টের সব আবেদন করাই দিছি, এখন খালি শুধু টাকাটা ম্যানেজ করবা। চলো রাস্তার ওই পাশে যাই। বাংলাদেশে থেকে কি করবা? ইতালি যাও, উনি রাস্তাঘাটে টাকা বইরা থাকে। ব্রো আর আমি টাকা কুড়াই কিনার পাইতেছিলাম না, তাই না ব্রো? বেশি কথা কস কেন? সবই তো ঠিক আছে, তাইলে মাসে কত কামামু? আরে বাবা, সর্বনিম্ন 2.5 লাখ। ঠিক আছে বুঝলাম, আর যদি কাম কাজ কিছু না পাই তাইলে? ওনে কাম কাজ কিছু করার লাগে না, রাস্তায় যদি বইসাও থাকো তাও মনে করলে 1 লাখ করে টাকা দিয়া দেয় মানুষে। ওনে এত টাকা মানুষের। তাইলে তো কপাল খুইলে গেল। হ, কাম না করলেও মানছে 1 লাখ টাকা হাতে ধরাই দিয়ে যাবো। তাইলে ভাই আমরা টাকা কত পাও করবো? তাইলে দুইজনে 20-20-40 নিয়ে আইসা বইরো। 20-20-40 মানে? তুই 20 আমি 20-40 হাজার। ও দেব বেটা, এই মিয়া কোনটা করতেছিস না? এন থেকে নাড়ুর দোকানে যে একটা চা খাই তো আমার 20,000 টাকা লাগে। 20-20-40 লাখ, বুঝছ? টাকাটা নিয়ে আইসা বইরো, তাইলে ইতালির মুখ দেখতে পারবা। টাকাগুলা নিয়ে দেখা কইরো, থাকো। আব্বা, পাসপোর্টের আবেদন কিন্তু কইরা আই পড়ছি, এগুলা বাও করছ? হ্যাঁ করছি। আমার জীবনের শেষ সম্বল ছিল এই দোকানটা। আশা করি আমার ছেলের ভবিষ্যৎ অনেক দূরে এগিয়ে যাক। আব্বা, দোকানের লাগে তুমি কোনো মন খারাপই করো না। আমি বিদেশ থেকে আয়া এই জায়গায় তোমার আমি সুপার সব বানাই দিম। আমি দোকানে চিন্তা করতেছি না, তুই তোর নিজের খেল রাখিস। আর শুন, কাগজপাতি সকল কাম শেষ, কালকের মধ্যে এই টাকাটা আমারে দিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, তুই থাক, তাহলে আমি বাসায় যাই। যাক, আমার ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে গেল। এই যে ব্রো, আর কতদিন এইভাবে দান্দা করে খাবা? এই দান্দা মাইরা ডাইরেক্ট ধাক্কা। এই ছোট ভাই শোন, তোরা কি খালি ঘোরাফিরাই করস নাকি পড়ালেখা করতেছস? যদি পড়ালেখা না করস 6-9 কইরা 20 লাখ টাকা ম্যানেজ কর, বুঝছস? ইতালি বাড়াই দেই। দূর মিয়া, 20 লাখ টাকা থাকলে আমি দেশে ব্যবসা করে খাম। আমি বিদেশ যাই, মরমু বিদেশ যাই কেরা। এই যাবি কেনা? তুই যা, আমি যামু। বিসির মাথায় বুদ্ধি আছে। এই যে বিসি বুঝছি, তুই আমার প্রকৃত ভাই। আয় আয় আয়, বুকে আয়। শোন, এইভাবে না ঘুইরা মনে যায় চুরি করলেও লাভ আছে। মাসে 20 লাখ টাকা ইনকাম করতে হয়। কিন্তু ভাই, আমার তো বয়স হয়েছে না। এইটাও তো কথা ঠিকই রে। সমস্যা নেই ভাইয়া, ওরে বক্সে করে পাঠিয়ে দিমুনি। শোন, তুই 10 লাখই ম্যানেজ কর, তোর মাসের দামে তুললা পাঠাই দিমুনি। ঠিক আছে ভাই, বুদ্ধি খারাপ না। বাড়ির যে আমার লগে আলাপ করি। ভাইয়া, এলাকার পোলাবান ঘরেও খাই দিয়েছ? সব খাইয়া দিম। আব্বার আগে কয়ে রাখছি, আমগর জমিনার দোকান 2টা বিক্রি করে দিব, অন থেকে বাও করে নিয়াম। আমার তো বাপ মাও কেউই নাই, ছোটবেলাতে কাজ কাম কইরা এই আড়ের মতো জমাইছিলাম। ধর থার একটু জায়গা আছে, ওইটা মনে হয় বেচা দিয়ে লাগবো। কিন্তু যাই কস, যদি একবার যাওয়ার পাই, পরে আইসা আব্বার দোকানটার একবার সুপার সব বানাই দিম। আমি একবার গেলে আর আমু না, উনি একটা বিয়া করে আরাম। দেশে তো আর আমার কেউই নাই, আয় কি করবো? একটা বড় বাড়ি করবো, বাহ, আর গাড়ি করবো। ভাইয়েরা, কিছু খাবা নাকি? না ভাই, কিছু খাবো না আমরা। খাবা নাকি ভাইয়া? টাকা তো ব্রো দিব। দিন তাইলে, খাইলে খাই। টাকা তো তোমরা দিয়েই দিছ, তো এই খুশিতে তোমরা কিছু খাও। খাও, মন খারাপ করে কি করবা? তুমি তো বিদেশে পাঠাবোই। ভাই, 20 লাখ টাকা দিছি, শোলটা কাঁপতাছে। ভাইয়েরা তো পাঠাবই, চিন্তা কি? পাসপোর্টটা হাতে পাইলে আমার একটা ফোন দিও, ভিসাটা লাগাই দিমু, তারপর তোমরা বিদেশে। হ ভাইয়া, বিদেশে। খাও ভাইয়া, ফুচকা খাও। মন খারাপ করে কি করবা ভাই? খাও। পাসপোর্ট তো হাতে পাইলাম, এখন আর একটা ফোন দিই। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। বন্ধ দেখাইতেছে কি লেগা? ওই কি ফোন কথা কয় না? আবার ফোন দে। কি রে, এখনো তো আইতাছে না। কই? এই গেন্দা, লুক কই? আবু 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 মনে হয় আইতো না রে। ই আল্লাহ, এখন আমি আব্বারে কি জবাব দিব? এখন কারে কি কমু? সব তো শেষ হয়ে গেল।
আমি তো পথে নেমে বললাম। একটা বড় বাড়ি কর্ম আর গাড়ি কর্ম, মনে হচ্ছে যেন বেঁচে থেকেও মরে গেলাম। আগে এতিম ছিলাম আর এখন নিঃস্ব হয়ে গেলাম। বিদেশ নামের স্বপ্নটি পূরণ করতে গিয়ে প্রতিনিয়ত হাজারো মানুষ প্রতারিত হচ্ছে। তাই বিদেশ যাই লিগেল উপায়ে এবং সঠিক মানুষের হাত ধরে, যার তার কাছে টাকা না তুলে দিই, কেননা প্রবাসীরা আমাদের দেশের আসল সম্পদ।